আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলাম এখানে একটা ভিডিও বানানোর জন্য। তো ধান ক্ষেত দেখে মনে হচ্ছে এই ধানগুলি সোনালী ফসল। আমাদের এই ধানগুলি কিছুদিন পরেই পেকে যাবে, সোনালী কালার ধারণ করবে। তো ভাই, ধান ক্ষেত তো আসলে মূলত এই, কৃষকরা শুধু এখানে ওই ধান যে চারা চারা রোপণ করে চলে যায়, কিন্তু মাটি থেকে কি সুন্দর ফসল ফলে। কিন্তু এই ফসলটা কিভাবে ফলে, এই যে রোপণ করার পরে কিংবা ধান গাছ লাগানোর পরে এই ফসল আস্তে আস্তে বড় হয়, এরকম ভাবে পাকে, এরকম শুকিয়ে যায়, এই কাজগুলি কে করে? আসলে মাটি খুললে তো একটা ধানের কণাও পাওয়া যাবে না, কিন্তু আল্লাহর কুদরতে এখান থেকে কি সুন্দর আমাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, আল্লাহ তালা আমাদেরকে এরকম রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। আসলে আল্লাহ আমাদের সবকিছু করেনেওয়ালা, আল্লাহ আমাদেরকে সমস্ত কিছু দিচ্ছেন, এরকম ফুলে ফলে আমাদেরকে আল্লাহ নিয়ামত দ্বারা বেষ্টিত করে রেখেছেন। এজন্য আমরা যা নিয়ামত অবশ্যই বক্ষণ করব, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করব। সব ভাই অবশ্যই এই জিনিস চিন্তা করব, বিশেষ করে খানা খাইতে সময় অবশ্যই এই জিনিসটা ভাববো যে আসলে খানা খাওয়ার যোগ্যতা আসলে তো আমার নাই, কারণ আমি আল্লাহ তাআলার হুকুমকে পরিপূর্ণভাবে আদায় করতে পারছি না। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আমাকে এই নিয়ামত দিয়েছে, অবশ্যই এই নিয়ামত খায়া যেন শরীরে যে রক্ত মাংস হয়, আমি এগুলি যেন দিনের কাজে ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।